আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তো ৩০ দিনের স্টাডি প্ল্যান টার্গেট এ প্লাস। এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা আজকে হচ্ছে ১৩তম দিন। তুমি ১৩তম দিনে কি পড়বা? বাংলা, ইংরেজি এবং আইসিটি সহ গ্রুপ সাবজেক্ট সহ কি পড়বা আজকের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তো আজকের রুটিনে যা পড়বা। বাংলা প্রথম পত্র, যেহেতু আমাদের পদ্য আর গদ্য শেষ। হুম? এখন তুমি নাটকে চলে আসবে আর উপন্যাসে চলে আসবে। আজকে হচ্ছে তোমাদের দেখো নাটক, সিরাজুদ্দৌলা যে নাটকটা আছে এই নাটকের এমসিকিউ প্লাস সিকিউ গুলা সুন্দর করে শেষ করবা। তবে বিশেষ করে একটা কথা বলি, তো এই নাটকের ক্যারেক্টার গুলো একটু ভালো করে পড়বা। কেননা তুমি যদি সৃজনশীল এবং এমসিকিউ আনসার করতে চাও তখন কিন্তু চরিত্রগুলো থেকে অনেক এমসিকিউ এবং সিকিউ আসে, ঠিক আছে? আচ্ছা, তার মানে বাংলা প্রথম পত্র জাস্ট এটা পড়ে শেষ করবা। এরপরে বাংলা দ্বিতীয় পত্র আজকের রুটিনে কি পড়বা দেখো। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ, বাক্যতত্ত্ব ৩টি প্রশ্ন, অর্থাৎ ৫ নং এটা, হ্যাঁ? ৪ নং চলে আসছি আমরা। ৪ নং পড়ে এখন ৫ নং এ চলে আসছি। মাত্র বাক্যতত্ত্ব পড়বা, ৩টা প্রশ্ন পড়বা। ৩টা প্রশ্ন কি? স্ক্রিনে দেওয়া আছে। এই ৩টা প্রশ্নের পিডিএফ অলরেডি দিয়ে রাখছি। আরেকটা কথা বলি, আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলি যে পিডিএফ বলো, লিখিত অংশের শর্টকাট, পিডিএফ সবকিছু আমাদের গ্রুপে তুমি পাবা। আমার এই ভিডিওর মাধ্যমে যা বলি সবকিছু আমাদের প্রাইভেট গ্রুপে আছে, কিন্তু কথা বুঝতে পারছো? যাদের কাছে নাই তোমরা চাইলে সংগ্রহ করতে পারো আমাদের কোর্সে ভর্তি হয়ে। আর না হয় তুমি ফ্রিতে যদি ভিডিও থাকে তাহলে এগুলো দেখবা। আর না হয় তুমি বই থেকে বা টেস্ট পেপার থেকে পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো লিখিত অংশ কি? সারাংশ, 10টি সারাংশ পড়বা। মাত্র কয়টা? 10টি সারাংশ। এই যে দেখো, আহ, এখানে স্ক্রিনে দেওয়া আছে, এই 10টি সারাংশ পড়লে ইটস এনাফ। আজকের রুটিনে 10টি পড়বা। এখন স্যার 10টা সারাংশ কি পড়তে পারবো? হ্যাঁ, 10টা সারাংশ বেশি লাগবে না, সময় বেশি লাগবে না, তুমি যদি অল্প অল্প করে পড়ো, ঠিক আছে? তো ইংরেজি প্রথম পত্র কি পড়বা দেখো। হুম, সিন পড়বা গাজা। তো সিন মানে পেসেস। তো এটা হচ্ছে ইউনিট 11 লেসন 3, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট আসতে পারে এবং এজন্য আমি স্টার্ট দিয়ে দিলাম এটা, ঠিক আছে? এরপরে লিখিত অংশ কি পড়বা দেখো। পাই চার্ট পড়বা। পাই চার্ট এটা হচ্ছে বরিশাল বোর্ড 2025-এ যে পাই চার্টটা আসছিল, আজকের রুটিনে তুমি এই পাই চার্টটা পড়বা। ক্লিয়ার? এটা অনেক ইম্পর্টেন্ট স্টার্ট দিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? সো ইংরেজি দ্বিতীয় পত্র কি পড়বা দেখো। গ্রামার আর হচ্ছে লিখিত অংশ দুইটা পড়বা আজকে। গ্রামার পড়বা হচ্ছে তুমি রাইট ফ্রম ভার্ব, বেসিক ক্লাসটা করবা। আমার যে একটা টেকনিকে যে বেসিক ক্লাসটা আছে এই বেসিক ক্লাসটা করবা। আর যারা মানে অন্যরাও বেসিক ক্লাস করতে পারো যে কোনো স্থান থেকে। লিখিত অংশ কি পড়বা? কম্পোজিশন, ডিউটিস অফ স্টুডেন্ট লাইফ, মানে স্টুডেন্টস অথবা ছাত্র জীবনে দায়িত্ব কর্তব্য অথবা ছাত্রদের মানে দায়িত্ব আর কর্তব্য, এটা অনেক ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে দিলাম। আজকের রুটিনে তুমি এইটা পড়বা। সো এরপরে আমরা আইসিটি চলে আসি। তো আইসিটি তুমি এখন কি পড়বা দেখো। তৃতীয় অংশ মানে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ যেটা পড়বা, সিকিউ প্র্যাকটিস করবা, সৃজনশীল প্র্যাকটিস করবা। 2019 সাল এবং 23 সালের যত বোর্ড আছে সকল বোর্ডগুলো তুমি প্র্যাকটিস করবা, ঠিক আছে? এরপরে চলে আসি আমরা গ্রুপ সাবজেক্ট। যে কোনো একটি বইয়ের 2টা অধ্যায় অলরেডি আমরা মানে পরিণীতি মানবিক বিভাগের যারা আছো পরিণীতি শেষ, এখন তুমি অন্য একটা সাবজেক্টে নিবা। তুমি নিতে পারো সমাজকর্ম, ঠিক আছে? সো এখানে সমাজ বর্গীয় যে হবে। তো সমাজকর্ম প্রথম পত্র বইটা নিবা। এখন এখন যাদের কাছে সমাজকর্ম নাই, তুমি চাইলে তোমার যদি সমাজকর্ম সাবজেক্ট না থাকে তখন অন্য একটা সাবজেক্ট এখানে অ্যাড করে দেবে, কিন্তু রুটিনটা ঠিকই থাকবে। তো সমাজকর্ম প্রথম পত্রটা নিবা। নেওয়ার পর আজকে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এমসিকিউ প্লাস সিকিউ শেষ করবা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বিজ্ঞানে যারা আছো এখন জীববিজ্ঞান নিবা। জীববিজ্ঞান প্রথম পত্র দ্বারা শুরু করবা। আর প্রথম আর হচ্ছে দ্বিতীয় এই 2টা অধ্যায়ের বেসিক ক্লাসগুলো করবা, যদিও এগুলো একটু কঠিন, ঠিক আছে? একটু ভালো করে শেষ করতে হবে। বাণিজ্য যারা আছো, ফিনান্স ও ব্যাংকিং, ঠিক আছে? ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র, এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় বেসিক ক্লাসগুলো করবা এবং তুমি গাইড টেস্ট পেপার থেকে শেষ করবা। তবে আরেকটা কথা বলে রাখি, বাণিজ্য যাদের ফিনান্স নাই অন্যটা নিতে পারো, কোনো সমস্যা নেই। মানে তোমার যে সাবজেক্ট আছে, আমি তো জানি না তোমাদের কোন সাবজেক্ট আছে। এই এগুলো সাবজেক্ট যদি তোমার থাকে তাহলে এইগুলো সাবজেক্ট তো অবশ্যই পড়বা। আর যদি এগুলো না থাকে, বিশেষ করে যারা মানবিক আর বাণিজ্যে আছো তোমাদের সাবজেক্ট গুলো একটু চেঞ্জ হতে পারে। আর মানবিকের সবচেয়ে বেশি চেঞ্জ হয়। সো আজকের রুটিনে মানে যাদের চেঞ্জ হয় এখানে সমাজকর্মের স্থানে অন্য একটা তোমার যে সাবজেক্ট আছে এখানে বসায় দিবা, ঠিক আছে? তো 13তম দিনে আজকে আমি যা দিছি এগুলো পড়বা।